আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখেন আমি আমার দেশি মুরগিকে, এটা গ্রাম অঞ্চল, তো এখান থেকে ওই বাগানে গেলেই ঘাস পাওয়া যায়। তো আমি ওখান থেকে ঘাস কেটে নিয়ে আসছি। ঘাস কেটে এনে আমি আমার মুরগিকে দিয়েছি, আমি আমার হাঁসকে দিয়েছি। দেখেন কীভাবে ঘাস খাচ্ছে। তো আসলে শুধু গরু ছাগলই ঘাস খায় ব্যাপারটা এরকম না, ঘাস হাঁসেও খায়। হাঁস মুরগি উভয়ই ঘাস খায়, একটু কম আর বেশি। তবে আপনি যদি এই যে হাঁস মুরগি এগুলাকে ঘাস খাওয়ান, হ্যাঁ, এতে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ মুরগি, দেশি মুরগি বাহিরে হাঁটবে আর ঘাস ছিঁড়ে খাবে, হ্যাঁ, ময়লা থেকে খাবার তৈরি করে খাবে। আসলে এইটাই নিয়ম জীববৈচিত্র্যের, মানে প্রধান নিয়মই এইটা, যে তারা খাবার নিজেরা সংগ্রহ করে খাবে। মানুষও খাবার সংগ্রহ করেই খায়। যেমন আমরা চাকরি করি, টাকা ইনকাম করি, ব্যবসা করি, টাকা ইনকাম করি, তারপরে বাজার করি, এরপরে খাই। বাজার না করলে তো খাওয়া যাবে না। ঠিক এরকম ওরাও সকালবেলা বের হয়, বনে বাদরে বিচরণ করে এবং ঘাস, পাতা লতা, পোকামাকড়, ওদের যেটা খাবার, দেশি মুরগি যেটা খায়, দেশি হাঁস, চীনা হাঁস, এরা তো আসলে জঙ্গলের প্রাণী। আমরা তো এদেরকে প্রাকৃতিক পরিবেশে নিজেরা লালন পালন করে অভ্যস্ত করে ফেলছি, সেগুলো আমাদের বাসায় লালন পালন করতে পারি। কিন্তু এগুলো আসলে বনজ প্রাণী, এগুলো বনেই থাকতো। আমরা এগুলার শিকারি বানাইছি আস্তে আস্তে প্রযুক্তির সাথে। এখন আমরা ডিম ইনকিউবেশন করেও ফুটাই। আসলে এটাই বাস্তবতা যে প্রাকৃতিক কিছু বিষয় আপনি খামারের সাথে যখন প্রাকৃতিক কিছু বিষয় অ্যাড করবেন, তখন দেখবেন যে ওই খামারে লাভের সংখ্যা বেড়ে গেছে। যেমন এই ঘাস, যতটুকুই ঘাস খাচ্ছে আমার, ততটুকু খাবার কম লাগবে, তাই নয় কি? আমি যতটুকু ঘাস, এই যে ঘাস খাচ্ছে, ততটুকু জায়গা ওর পেটের ভিতরে জায়গা ফিল আপ হচ্ছে। ওরা তখন এই ঘাসের জায়গায় আর খাবার খাবে না। তো এই ছিল আমার একটা নতুন বার্তা। আপনারা চাইলে আপনাদের হাঁসকে, মুরগিকে ঘাস খাওয়াইতে পারেন। এরকম ঘাস কেটে এনে কুচি কুচি করে দিতে পারেন, এরা সারাদিন খেতে থাকবে, খাবে। আবার আপনি খাবারের সাথেও মিশিয়ে দিতে পারেন হাঁসকে। যেমন হাঁসের ভুসি টুসি যখন দিবেন, এগুলোর সাথে এই ঘাস কুচি কুচি করে দিবেন, ঘাস খাবে। ওই যে হাঁস ঘাস খাচ্ছে, দেখেন কিভাবে ঘাস খায়। হাঁস মুরগি উভয়ই কিন্তু ঘাস খাচ্ছে। এই যে দেখেন আমার এখানে ঘাস খাচ্ছে, কিন্তু ঘাসের ছোট ছোট টুকরাগুলো খাচ্ছে আমার মুরগিতে, দেখেন। আসলে আমার এই মেসেজ এই এই প্রান্তিক খামারি, মানে ছোট ছোট খামারি আমার মতো, অল্প অল্প জিনিস লালন পালনের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অবলম্বন করতে পারেন। আর আমার এই ভিডিওতে যদি আপনাদের একটু উপকারে আসে, ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। অবশ্যই ইউটিউবের জন্য সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করবেন। আর ফেসবুকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।